দেখুন, আপনার মনে এই প্রশ্নটা আসছে কারণ আপনি এটাকে ব্যবহার করছেন জেএনইউর বিছানার চাদরে ফেলতে। ঠিক আছে? আপনি সে কাজেই এটা ব্যবহার করলে সেটা আপনার কম্পালশন বা প্রবণতাবশত যা করার তাই করছেন। দেখুন, এটা নৈতিকতা দিয়ে বিচার করার বিষয় নয়, সেটা লক্ষ্য নয়। প্রশ্নটা হলো একজনের কোন স্তরের অদম্য তাড়না রয়েছে সেটার। দেখুন, আমাদের চামড়াও রয়েছে, এপিথেলিয়াল কোষ আছে, আমাদের চুল আছে, আমাদের শরীরের আরও নানান সব অংশ রয়েছে, যেমন হৃৎপিণ্ড, লিভার, কিডনি ইত্যাদি কত কি। এদের যে কোষগুলো, তাদের কিন্তু একরকম নিজস্ব ক্ষমতা থাকে, কিন্তু সিমেন্ট বা বীর্যের ক্ষমতাটা এক অসাধারণ মাত্রার হয়, কারণ এটা সম্পূর্ণ নতুন জীবন তৈরি করতে পারে। হ্যাঁ, সে আজকে আপনি চামড়ার কোষ নিয়েও হয়তো একটা গবেষণাগারে অনেক কিছু করতে পারেন, আর হয়তো আপনার কোনো ক্লোনও করতে পারি। ঠিক আছে, তার মানে সম্ভাবনাটা চামড়াতেও রয়েছে, কিন্তু সেটা একই রকমভাবে সক্রিয় নয় যেমনটা থাকে এই একটা কোষে, যাকে আপনি বীর্য বা সিমেন্ট বলছেন। লোকেরা এটার আক্ষরিক অনুবাদ করছেন, কিন্তু আপনি যদি এক প্রকার ধরুন একটা এপিথেলিয়াল কোষ তৈরি করতে চান, শরীর সেটা তৈরি করতে কতটা শক্তি ব্যয় করে, আর আপনি যদি চান একটা কোষ তৈরি করতে যাকে আপনি বীর্য বলেন, সেক্ষেত্রে শরীরের কতখানি শক্তি ব্যয় হয় সেটা খুব আলাদা। এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা সম্ভব। তাই আপনি যখন এটা তৈরি করতে এত শক্তি খরচ করছেন, নিশ্চয়ই এটার একটা ক্ষমতা আছে যদি আপনি সেটার ব্যবহারটা জানেন। কিন্তু আপনার কি সেই ব্যবহার শেখার যোগ্যতা আছে, সেটা শেখার ক্ষমতা আছে? আপনার কাছে কি তার জন্য প্রয়োজনীয় সেই সাধনার গাইডেন্স আছে? সেটা একটা বড় প্রশ্ন।